ও কারেন্টের বিল লিখে আলা ভাই, কারেন্ট বিল কত উঠেছে? 110 দেখা যাচ্ছে। আর ওই পাশের ওইটে দাঁড়াও দেখতেছি 110, আর ওই পাশের ওইটা 0। কত ইউনিট উঠেছে তালি? 120। 120। ও কারেন্ট আলা ভাই, হ্যাঁ ভাই, এই যে 120 ইউনিট, তাহলে আনুমানিক কয় টাকা কারেন্ট বিল আসতে পারে? মানে কি জনে শুনতেছি ভাই, গরিব মানুষ তো, দেখা গেল বিল দিয়ে গেলেন কিন্তু টাকা নেই। একটু আগের থেকে গুছাই রাখার একটা বিষয় আছে আর কি। 700, আর ওই মিনিমাম চার্জ হচ্ছে 50 টাকা। মিনিমাম চার্জ কি? ওই আমরা খাটি নে, হ্যাঁ, আমরা এই যে ওই স্টাফের লোকজন যারা আছি তাদের বেতন করে দেওয়ার জন্য এই খরচটা নিই। এইগুলো আমাকে দিতে হবে? হ্যাঁ। কোম্পানি কি করতেছে? তাহলে কাজ করেন, আপনাদের বউ বাচ্চা যারা ভাত চাল বাজার সদাই কিনতে যে টাকা লাগে ওই বিলও আমাদের কাছ থেকে নেন, আরো 30 টাকা লেখেন। আহা, তা হয় না। কেন? তাহলে তো আমার চাকরি থাকবে না। ও মানে চোর হলেও ইমানদার আছেন, এটাই বুঝাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার ওই আর কত হইলো? 720 টাকা। আর এই মিনিমাম চার্জ কত? 50 টাকা, আর মিটার ভাড়া আছে 60 টাকা। মিটার ভাড়া 60 টাকা? হ্যাঁ। বুঝলাম না আমি ভাই, তাহলে এই যে মিটার ভাড়াটা কিসের? মিটারটা আমাদের কোম্পানি লাগাইছে, এখানে আইসে ওই জন্য ভাড়া দেওয়া লাগবে। ভাই আমি দুঃখে বলদ হয়ে যায় ভাই, আমার মাথায় আসে না। আপনাদের কোম্পানির মিটার আপনারা আমাদের ঘরে লাগাই থুয়ে গেছেন, তাহলে ভাড়া আপনারা নেবেন না আমরা নেব? ভাড়া তো উল্টো আমাকে দিয়ে যাবেন আপনি এই মিটার বাবদ, নাকি? ব্যাপারটা তাই হবে না? আহা, এটা উপরতে হয়ে আসতেছে, কি হয়ে আসতেছে? এইভাবে বয়ে যাচ্ছে। কি বয়ে যাচ্ছে? বুঝুন, আপনি আমারে বুঝুন। আহা, অশিক্ষিত লোকে তো বুঝন যায় না। এই ভাই, কে অশিক্ষিত? তুমি। আমি অশিক্ষিত? আমি কিরকম করে অশিক্ষিত হই? সর্বপ্রথম 2010 সালে জেএসসি পরীক্ষা দিয়েছে কারা? আমরা। সকালে একখান পরীক্ষা দিছি, বিকেল একখান পরীক্ষা দিছি, এত পরিমাণে পরীক্ষা দিছি, তারপরেও আমি অশিক্ষিত। দুটো পরীক্ষা একদিনই দিয়ে আছে। ইয়েস, দুটো পরীক্ষা একদিনে দিছি। আর এখনকার পোলাপান কয়টা পরীক্ষা দেয়? একটা পরীক্ষা একদিনে দিতে যায়, একটাই যায়। আমরা দুটো পরীক্ষা একদিনে দিয়ে পাশ করেছি, তাও চাকরি হয়নি। ওই সময়কার জেএসসি পরীক্ষা দিয়ে পাশ করা এখনকার বিসিএস পরীক্ষা দেওয়ার সমান। আর আপনি কোন আমি অশিক্ষিত? এখন কোন মিটার ভাড়া কি করে হইলো? মিটার তো আমাদের ঘরে থাকে, আমরাই তো ভাড়া নেব। আহা, এই মিটারটা হলো সরকারি মিটার, এই মিটারটা আপনার ফ্রি দেওয়া হয়েছে। হ্যাঁ, তাই মাসে মাসে ভাড়া কাটা হয়। এই মিটার তো ফ্রি দেওয়া হয়নি, এই মিটারটা যখন লাগাতে আসে তখন আপনাদের ওই লোকজন টাকা নিয়ে গেছে। আরে ওরা তো কিছু পারিশ্রমিক নিয়ে গেছে। তা আপনাদের কোম্পানির লোকের পারিশ্রমিক তো কোম্পানি দিচ্ছে, তা আমাদের কাছ থেকে নিয়ে আর কি দরকার? যাই হোক, এ ভাড়া কতদিন ধরে কাটা হবে? যতদিন আপনি বাইসে থাকবেন আপনার মিটার থাকবে। আবাল ভাইছেন তাই না? একদম না, আপনি পশু চতুর। আমি চতুর, আপনার রাখি? আপনারা তো চতুরির গোডাউন। এই মিটারটা আমার আব্বা লাগাই থুয়ে গেছে, আমার আব্বা মারা গেছে, এখন আমার গাড়ি এসে পড়েছে। আমি যতদিন বাঁচবো, বাঁচার পর আবার মরে যাবো, এই মিটার তো এখান থেকে নড়বে না। তাহলে বছরকে বছর, যুগ যুগ যতদিন এই মিটারটা এখানে থাকে, এই মিটারের যে 60 টাকা ভাড়া নিচ্ছেন তা প্রতি মাসের নীতি তো আর একটা পদ্মা সেতু বানানোর টাকা নিয়ে ফেলাচ্ছেন আপনারা। তাও তো এই মিটারের টাকা মনে হয় শোধ হবে না। মূলত এটার দাম কত কন্দিনী ভাই? একবারে দিয়ে শোধ করে ফেলাই কত? শোনেন, আমি আপনার কথা জবাব দিতে পারছি না, আপনি বেশি বোঝেন। আপনি অফিসে যে কথা বলেন। ও বেশি বুঝি? অফিসে যায় কথা বলতে হবে? অফিসে যাচ্ছেন না আপনি এখন? আপনি তো আমার হয়ে যায় কথা বললেন যে এক অসহায় মানুষ তার মনে দুঃখ প্রকাশ করেছে। আর হ্যাঁ, আরো কিছু আপনাকে দেখাই, চলেন। মাথা আমাদের কাঁঠাল ভেঙে খাচ্ছে অন্যজন, তাও আবার সরষের তেল ছাড়া। স্যার লোক যে এবার কনি নিয়ে যাস্তা কেটা কবে? এই যে আমার এটা স্বাস্থ্য ভাইয়ের ঘর। হ্যাঁ হ্যাঁ। আর এই যে পিলারটা একদম আমাদের জমির উপরে। এখন লজিকটা এই যে স্বাস্থ্য ভাই অসুস্থ, মুরগি বেশি ওষুধ খাচ্ছে, তাহলে এই পিলার এই যে আমাদের জমির উপরে পুঁতিছেন, তাই এটার ভাড়া দেবেন না? মনে করেন এই পিলারটা যতদিন ধরে আছে, এনে একটা গাছ লাগাই তুলেও তো সেটা বড় হইতো, ফল দিত, গাছটা বেচলেও টাকা পাতাম না? আপনি তো আইসা লোক, এরকম পায়ে পড়া দিয়ে ঝগড়া করার লোক তো আমি একটাও দেখিনি। আচ্ছা লোক না, আমার টাকার দাম আছে তো এই জন্য আমি একটু হিসাব করতেছি। আপনি যে কারেন্টটা নেবেন তা কোম্পানির পিলার পোতা জায়গা দেবেন না আপনি? ও, পিলার পোতার জায়গা দেবো, দিছি। তা জায়গা দিয়ে তো টাকা নিনি, তাহলে আপনারা যে কারেন্টটা দেবেন তা কোম্পানির থেকে মিটার দেবে না? আপনারা কারেন্টের বিল নেবেন, আপনারা মিটার এসে ঘরে লাগাই দিয়ে গেছেন। এখন আপনাদের কোম্পানির কারেন্ট চালাচ্ছে, তার কারণে কটুক কারেন্ট চালালাম, এই হিসাবটা করার জন্য একটা ক্যালকুলেটর লাগাই, সেটার বিলও কি আমাকে দিতে হবে? ঘরে মিটার লাগাইছেন, ঘর ভাড়া দেবেন, নাহলে মিটার ভাড়া বাদ দিয়ে দিতে হবে। মিটার ভাড়া বর্জন করতে হবে, এটা হচ্ছে আমাদের মতো অসহায় দরিদ্র মানুষের দাবি। মিটার ভাড়া দিতে পারবো না, এটা যাই অফিসে জানাবেন। আপনার সমস্যা, আপনি যে কথা বলেন
আর কারোর তো সমস্যা আসছে না রে ভাই। আর কারো সমস্যা হলেও কি করতে পারবে নাকি? ওই আমার তো 50 টাকারও দাম আছে, এই জন্য আমার বাইর দেশে। ওই আপনি যাবেন, যাই আপনি কথা বলে আসবেন। কে আমি কথা বলতে যাবো কেন? আপনারা যাই এরপরে কথা বসে বলবেন। দেখবেন দাঁড়া। তারপরে বাড়ি এসে চা বিস্কুট খাইয়ে নাস্তা খাইয়ে বলে যাবেন যে মিটার ভাড়া নেব না। আসসালামু আলাইকুম। একটা সচেতন নাগরিক হিসাবে আমি যে দাবিটা করলাম, আপনারা কি একমত? একমত হলে ভিডিওটা শেয়ার করেন সবার প্রোফাইলে। আমরা মিটার ভাড়া দেব, কোনো সমস্যা নেই, আমাদের ঘর ভাড়াও দিতে হবে। মিটারের ভাড়া ওগেন না দিয়ে সেই টাকা দিয়ে গাছ কিনে গাছ লাগাই থবো, পরিবেশ বাঁচাবো, গরমটাও কম পড়বে।